কাজটা কঠিন, নিঃসন্দেহে কঠিন। আসলে একটা লেগেসি যখন একবার তৈরি হয়ে যায় তখন যেন উভয় সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। বারবার এসে পড়ে হেভিওয়েট পূর্বসূরির সঙ্গে তুলনা। যদি বা সেই ঐতিহ্যমতো কাজ ঠিকঠাক হয় তাহলেও নিস্তার নেই। বলা হবে এ যে অতীতেরই ছায়া, নতুনত্ব কোথায়? আগামী কিছুদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই এর নেতৃত্ব নিয়ে এমনই চর্চা হতে চলেছে। হেয়ালি ছেড়ে আসল প্রসঙ্গে আসা যাক। আগামী 21 থেকে 23 জুন বহরমপুরে রাজ্য সমাবেশ ডিওয়াইএফআই এর, যে সমাবেশে শেষবার ডিওয়াইএফআই নেত্রী হিসেবে দেখা যাবে মীনাক্ষী মুখার্জিকে। নিয়ম অনুযায়ী তারপরেই বামপন্থী যুব সংগঠন থেকে পাকাপাকিভাবে বিদায় নেবেন মীনাক্ষী। এমনিতে এখনই কিন্তু সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে চলে এসেছেন। তবু যে ডিওয়াইএফআই থেকে তার রাজনৈতিক উত্থান, সেই সংগঠনের সম্পাদক পদ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে সাম্প্রতিককালের বাম রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। বলা হয় মীনাক্ষীর হাত ধরেই সাম্প্রতিককালে তৈরি হয়েছে ব্র্যান্ড ডিওয়াইএফআই। প্রশ্ন হচ্ছে, মীনাক্ষীর অনুপস্থিতিতে ডিওয়াইএফআই এর ব্র্যান্ড কি থাকবে? মীনাক্ষীর জায়গায় কে ভরাবেন সেই শূন্য পদ? বহরমপুরের সম্মেলনে বেছে নেওয়া হবে নতুন সম্পাদক। সভাপতি পদে আগের মতোই থাকার কথা ধ্রুবজ্যোতি সাহার, কিন্তু মীনাক্ষীর জায়গায় কে আসছেন তা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে। এই মুহূর্তে যা খবর তাতে মীনাক্ষীর জায়গায় কোনো মহিলা আগামী দিনে তার শূন্যস্থান পূরণ করবেন না, বরং নতুন সম্পাদক হিসেবে যার পাল্লা ভারী তিনি হলেন বর্ধমানের যুবক অয়নাংশু সরকার। একটা ব্যাপার স্পষ্ট যে মীনাক্ষীর জায়গায় তাঁরই জেলার কোনো প্রতিনিধিকে যুব সংগঠনের দায়িত্ব দিতে চাইছে সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব। বর্ধমানের পার্টি সংগঠনে তার অভিজ্ঞতা রয়েছে, তবে এবার নতুন লড়াই, এবং এই লড়াই সম্ভবত একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে মীনাক্ষীর উত্তরসূরি হিসেবে দায়িত্বে আসার জন্য। স্বাভাবিকভাবেই ডিওয়াইএফআই এর নতুন শীর্ষ নেতৃত্ব নিয়ে মুখে কুলুপ এঁটেছে আলিমুদ্দিন স্ট্রিট। তবে এ কথা ঠিক, মীনাক্ষীর হাত ধরে যুব সংগঠনের যে জনপ্রিয়তা জনমানসে তৈরি হচ্ছে তা ধরে রাখার জন্য মরিয়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব। সেই জন্য অয়নাংশুকেই সেরা মুখ হিসেবে বেছে নিয়েছেন তারা। নতুন কমিটি ঘোষণা হবে সমাবেশের শেষ দিন 23 জুন। মীনাক্ষী সেখানে প্রধান বক্তা। বলা বাহুল্য, মীনাক্ষীর সামনে মীনাক্ষীর হাত থেকেই দায়িত্ব বুঝে নেবেন অয়নাংশু। তারপর শুরু নতুন চ্যালেঞ্জ। যেমনটা মনে করা হচ্ছে, প্রতি পদে অয়নাংশুর পারফরমেন্স আতশ কাচের নিচে ফেলে মাপবেন পার্টির কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে এখন নতুন সন্ধিক্ষণে ডিওয়াইএফআই। বড়সড় রদবদল না ঘটলে সেই সন্ধিক্ষণের মুখ হয়ে আগামী দিনে রাজ্য রাজনীতিতে ভালো রকম আলোচনার কেন্দ্রে চলে আসতে পারেন অয়নাংশু সরকার।